মহিলাটির দেখার অলক্ষ্যেই কুয়োর কালো গভীর অন্ধকার থেকে উঠে আসতে থাকে একটা গোঙানির আওয়াজ। আওয়াজটি মহিলাটির কানে বাজতে থাকে। এদিকে ওদিকে তাকিয়ে আওয়াজের উৎসটা বোঝার চেষ্টা করে সে, কিন্তু গুণাক্ষরেও সে বুঝতে পারে না কি বিভৎসতা অপেক্ষামান তার প্রতীক্ষাতে। আওয়াজের তীব্রতা যেমন বাড়ছে, তেমনি আওয়াজটা যেন তার সামনে আরো সামনে আসছে। মহিলাটির এবার বেশ ভয় লাগতে শুরু করে। তাড়াতাড়ি বাসনগুলো জল দিয়ে ধুতে থাকে সে, আর তারই সাথে অন্ধকারে এপাশে ওপাশে তাকাতে থাকে। কে 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 আওয়াজ করছো? আমি এইসবে ভয় পাই না, কিন্তু ভালো কথা বলছি, এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। ঠিক এমন সময় কুয়োর ভেতর থেকে দুটো হাত আর একটা মাথা বেরিয়ে আসে। কুয়োর ভেতর থেকে যে বেরিয়ে এসেছে সে কোনো মানুষ নয়, সে যে এই জীবন্ত পৃথিবীর কেউ নয় তা একদম স্পষ্ট। মহিলাটি আচমকা কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসা জিনিসটা দেখে এতটাই ভয় পায় যে তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। তার শব্দশক্তি যেন নিমিষেই নিঃশেষ হয়ে গেছে। তীব্র ভয়ের কাছে পরাজয় মেনে হাত থেকে তার বাসনটা আপনা থেকেই পড়ে যায়। সেই বাসনের আওয়াজেই পঞ্চ ইন্দ্রিয় তার আবার সজাগ হয়ে ওঠে, আর সে বলতে থাকে, পালাই পালাই, এখান থেকে যত তাড়াতাড়ি হোক আমাকে পালাতে হবে, আমি পালাই, আমি পালাই। কিন্তু সত্যি সত্যি অনেকটাই দেরি হয়ে গেছিল। মহিলাটি উঠে পালাতে যাচ্ছিল, তবে তা ব্যর্থ চেষ্টা হলো, কারণ কুয়োর সেই অধিবাসী মহিলাটির গলাটা ততক্ষণে চেপে ধরেছিল, যার চাপ সারাশির চাপের থেকেও কয়েক গুণ বেশি। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। সে যাকে এই কথাগুলো বলছে তার মধ্যে বিন্দুমাত্র কোনো মায়া মমতা নেই, আছে শুধু হিংসা আর ক্ষুধা, রক্তের ক্ষুধা। কয়েক মুহূর্তের মধ্যেই মহিলাটিকেও সেই অন্ধকার কুয়োর বাসিন্দা টেনে নিয়ে গেল অতল গভীরে। গ্রামের মহিলাটি তখনও বাঁচার জন্য চিৎকার করে চলেছে, কিন্তু তার চিৎকার ঘুমে অচৈতন্য গ্রামের কারো কান অবধি পৌঁছালো না, আর পৌঁছালেও হয়তো এই দিকে এখন কেউই আসতো না। ধীরে ধীরে তার চিৎকার মিলিয়ে যেতে যেতে একদম শান্ত হয়ে যায়।